أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনাকে আমি দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। মানব জাতি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত দ্বারা পরিপূর্ণ উপকৃত হয়েছে। আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে একবার এই প্রার্থনা করলেন, এই দোয়া করলেন যে, ওগো আল্লাহ, আমার অবর্তমানে আমার উম্মতের উপরে এমন কোনো শাস্তি দিবেন না যার দ্বারা আমার উম্মতের আকৃতি পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়। আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করেছে। বিদায় আমরা আর প্রত্যেকেই আপন আকৃতিতে বেঁচে আছি, নতুবা পূর্বের যুগের মতন যদি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করতেন, তাহলে আমরা হাজারে দুই একজন নিজ আকৃতি নিয়ে বেঁচে থাকতে পারতাম কিনা সন্দেহ। তাদের সাথে আমরা এত পাপ বেশি করি, তবুও আল্লাহ তাআলা আমাদের আকৃতি পরিবর্তন করেন না কেন? আল্লাহর হাবিব দোয়া করেছেন আর আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছে। তাহলে আমরা মানব জাতি আল্লাহ হাবিবের রহমত দ্বারা কি নিজ আকৃতি নিয়ে বেঁচে আছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে, তারই রহমত স্বরূপ সারা পৃথিবী জমিন আমাদের জন্য আল্লাহ তাআলা মসজিদ স্বরূপ করে দিয়েছে। কারণ পূর্বেকার যুগের উম্মতের জন্য মসজিদ ছাড়া নামাজ অন্য জায়গায়, খালি মাঠে নামাজ পড়লে নামাজ হতো না। আর আমাদের জন্য সারা পৃথিবী পবিত্র হলি হয়, যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এটা আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত এর দ্বারাই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এটা এই উপটকন দিয়েছেন, সারা পৃথিবীর জমিন মসজিদ স্বরূপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত প্রাণীকুল পর্যন্ত পেয়েছেন। হাদিসের মধ্যে আসছে, একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানে গেলেন ভ্রমণ করতে, গিয়ে দেখলেন যে একটা উট ছটফট করতে করতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, তার নিজের ভাষায়। কি অভিযোগ করলেন? যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে কাজ করাই বেশি, খেতে দেয় কম, কষ্ট বেশি দেয়, কিন্তু আমার খাবার যতটুকু প্রয়োজন ততটুকু দেয়নি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মালিককে ডেকে বললেন, এরা তো প্রাণী বাপহীন, এরা তোমাকে বুঝাইতে পারে না তোমার ভাষায়, তো আমাকে বলতেছে, আমাকে আল্লাহ পাক তার ভাষা বোঝার তৌফিক দিয়েছে। অতএব তুমি তাকে খেতে দাও কম আর কাজ দাও বেশি, জুলুম করবে না। তো তখন মালিক এই কথা শুনে অবাক হয়ে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন তাকে আর কষ্ট দেব না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন মদিনার বাইরে যাচ্ছিলেন, কোথায় যাওয়ার পথে একটা উট বাঁধা ছিল, এক ইহুদি একটা উট বেঁধে রেখেছিল। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অভিযোগ করলো উট, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই ইহুদি বেঁধে রেখেছে, কিন্তু পাহাড়ের ওই পারে আমার বাচ্চারা আছে, তাদেরকে দুধ পান করানোর সময় এখন, তো তাদের মায়ার কারণে আমি অস্থির হয়ে যাচ্ছি, আমাকে কিছু সময়ের জন্য তাকে বলে আমাকে মুক্তি দিয়ে দিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বললেন, এত কষ্ট করে তাকে আমি ধরেছি, আমি ছাড়বো না, আপনি যদি জামিন হতে পারেন তাহলে আমি তাকে ছেড়ে দেবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ওর জন্য আমি জামিন আছে, যাও তুমি ছেড়ে দাও। গিয়ে তার বাচ্চাদেরকে দুধ পান করায় আবার 15 জন ফিরে আসলো। তখন ইহুদি এই দৃশ্য দেখে অবাক হয়ে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের দয়া সমস্ত মাখলুকাতের উপরে বেষ্টন করে আছে।